নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় জানা। আজ কোনো ভ্লগ নয়, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমাদের গ্রামের এক ভয়াবহ বাস্তব চিত্র। আজ 21শে এপ্রিল, সময় ঠিক সকাল 6টা। প্রতিদিনের মতো আমাদের এলাকার কয়েকজন মৎস্যজীবী যখন কানমারি ও খড়িহাটের মাঝের নদীতে পোনা ধরতে গিয়েছিলেন, ঠিক তখনই তাদের চোখের সামনে ভেসে ওঠে এই প্রকাণ্ড শরীর। শান্ত জলের নিস্তব্ধতা ভেঙে বেরিয়ে এলো এক দানবীয় কুমির। মৎস্যজীবীদের সেই হাড়হিম করা চিৎকার আজও আমাদের কানে বাজছে। আপনারা এখন ভিডিওতে যে জায়গাটি দেখছেন, এটি হলো সন্দেশখালীর কানমারি এবং খড়িহাটের ঠিক মাঝখানের সেই বিস্তীর্ণ এলাকা। স্থানীয় মানুষ একে পাখিরালা নামে চিনেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সেই অভিশপ্ত জায়গা যেখানে বিধ্বংসী আইলার সময় বাঁধ ভেঙে নোনা জল সব লণ্ডভণ্ড করে দিয়েছিল। আজ সেই ভাঙা বাঁধের এলাকাতেই আস্তানা গেড়েছে জল দানব। প্রায় 10 থেকে 12 ফুটের এই অতিকায় কুমিরটি যেভাবে নদীর পাড়ে ওত পেতে বসে আছে, তা দেখে যে কেউ শিউরে উঠবে। আমি সঞ্জয় জানা, এই গ্রামেরই একজন সদস্য হিসেবে আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ফুটেজ আপনাদের সামনে আনছি, কারণ এই বিপদ এখন আমাদের ঘরের দরজায়। আমি আমার ফেসবুক পেজ সঞ্জয় ওয়াইটি এর মাধ্যমে বন দপ্তর ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি, যদি এই ভিডিওটি কোনো সরকারি আধিকারিকের চোখে পড়ে তবে দয়া করে দ্রুত ব্যবস্থা নিন। কানমারি এবং খড়িহাটের সাধারণ মানুষের কথা একবার ভাবুন। কোনো বড়সড় প্রাণহানি হওয়ার আগে এই কুমিরটিকে দ্রুত উদ্ধার করে সুন্দরবনের গহীন অরণ্যে ফিরিয়ে দেওয়া হোক। সন্দেশখালীর প্রতিটি মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, যতক্ষণ না এই আতঙ্ক দূর হচ্ছে, দয়া করে নদীর ধারে যাবেন না। বিশেষ করে ভোরবেলা বা সন্ধ্যার পর ওই ফাঁকা রাস্তা এবং আলার আশেপাশে যাওয়া একদম বন্ধ রাখুন। ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে এটি যথাযথ কর্তৃপক্ষের নজরে আসে। ফেসবুকের মাধ্যমে যারা আমাকে দেখছেন, তারা ভিডিওটি শেয়ার করে আমাদের গ্রামের নিরাপত্তা সুনিশ্চিত করতে সাহায্য করুন। সচেতন থাকুন, সতর্ক থাকুন। প্রতিটি আপডেটের জন্য নজর রাখুন আমার পেজ সঞ্জয় ওয়াইটিতে। ধন্যবাদ।